আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? আল্লাহর কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ, ওগো আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ, আমার গুনাহগুলো নিয়ে তোমার আদালতে হাজির হইতে আমার ডর হয়। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই। সন্তান যদি বাপের কাছে মাফ চাইলে আর কান্না করলে বাবার রাগ থাইমা যায়, মায়ের কাছে মাফ চাইলে কান্না করলে যদি মার রাগ ঘুরা যায়, আল্লাহ পাক বলেন, সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহর রাগের চেয়েতে আল্লাহর মায়া, মমতা, রহমত, দয়া বান্দার দিকে বেশি। বান্দাও যদি কোনোভাবে আল্লাহকে ভয় করেছে এটা প্রকাশ করতে পারে, মহান রব্বুল আলামিন বান্দার মধ্যে আল্লাহর ভয় যদি দেখতে পায় তো আল্লাহ তাআলা ফেরেশতাদের, আযাবের ফেরেশতাদের থামায় দেয় আর বলে, থাক, অপরাধ করছে তাই রাগ করছিলাম, তওবা করেছে, আমাকে ডেকেছে, আমাকে ভয় পায় বোঝা যায়, তাই আমি আমার ভীতি ওর হৃদয়ে থাকার কারণে, আমার ভয় ওর অন্তরে থাকার কারণে ওর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। খোদার ডর, খোদার ডর, এইটা যদি কারোর ভেতরে থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কেউ যদি পালায়ও, আপনারে ভয় করে পালাইলে যদি আপনি ছেলে মেয়েরে মাফ করতে পারেন, বান্দা আল্লাহরে ভয় করে পালাইলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আল্লাহর ভয়ে কোন বান্দা যদি পালায় তাও মাফ করে দেয়। মনে করেন লাঠি লয়ে নিজের বাচ্চারে দৌড়ানি দিছেন একটা, ও যে দাদির আঁচলের নিচে পালাইছে, মায়ের আঁচলের নিচ থেকে তার সন্তান অথবা দাদির আঁচলের নিচ থেকে তার নাতিকে আইনা মারতে পারবে? তখন দরজায় দ্বারা একই কইবেন যে আজকে খালি মার কাছে কাছে দেখাই বুড়া মায়ের কারণে ছাইড়া দিলাম রে, আজকে কিছু বললাম না, এই কথা বইলা ভাগ্য বলবি। খোদার মুআমালা ওই রকমই। এই যে আজকে এখানে এসে বসছেন, এখন যদি হৃদয়ের ভেতরে একটু ভীতি লয়া একটু এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে রুনাজারি করতে পারেন তো আল্লাহ বলবে, থাক, আমার প্রিয় মানুষদের কাছে বৈশা তো আমার কাছে মাফি চাইতাছে, ও তো আমার প্রিয়দের আঁচলের নিচেই যা আশ্রয় নিছে, সাদিকিনদের কাছে গেছে। এই ফেরেশতারা, তোরা সবাই সাক্ষী থাক, এইগুলারে মাফ করে দিলাম, এইগুলারে মাফ করে দিলাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। বুখারী শরীফের ভেতরে ওয়াকিআতু বনি ইসরাইল বর্ণনা করেছেন আল্লাহর নবী। বনি ইসরাইলদের কাহিনী বর্ণনা করেছেন, 100 খুনের আসামির কাহিনী বর্ণনা করেছেন। 100 খুন কইরাও আল্লাহর ভয়ে বের হইছে, তওবা করবে। আল্লাহর ভয়ে যে বের হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ভীতি টুকুনকে আল্লাহ পছন্দ করে 100 খুনের আসামির জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আরো বর্ণনা করেছেন, কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, সারা জিন্দেগী, মরার আগে তার হৃদয়ে আল্লাহর ভয় পাওয়া গেল। সে তার সন্তানদের ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মরে গেলে আমাকে কিন্তু কবরে নামায়ও না, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিবা, আমি যখন পুড়ে ছাই হয়ে যাব আমার দেহের অবশিষ্ট অংশ জাররা জাররা হয়ে যাবে,
এ পুরা ছাইগুলোকে ভাগ কইরা দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। তার ধান্দা হলো আমি বাতাসের ভেতরে পানির ভেতরে লুকায়া থাকবো, আমার কেউ বাইরে করতে পারবে না, আমার বিচার হবে না, আমার দোজখের আগুনেও যেতে হবে না, আল্লাহর আদালতে দাঁড়াইতেও হবে না। নিজেকে লুকায়া ফেলেছে। সে যেমন ওসিয়ত করেছে সন্তানগুলাও জাহিলুত তাকদীর। হাকিমুল উম্মত থানবী বলে সন্তানগুলাও জাহিলুত তাকদীর। সেও জাহিলুত তাকদীর, তার সন্তানগুলাও জাহিলুত তাকদীর। এদের জ্ঞান বুদ্ধি কম, কিন্তু তার ভেতরে যে রবের ভয় আছে, সন্তানগুলা তাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া বাতাসে পানিতে উড়ায়া ভাসায়া তাকে ছড়ায়া ছিটায়া দিছে। আল্লাহ তাআলা তার দুর্বল বান্দার সাথে সহজ মুআমালা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস পানিকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভেতরে আমার এক পেয়ারা লুকায়েছে, আমার এক বান্দা তোর ভেতরে পলায়ন করেছে, তারে বাইর কর। বাতাস বমি করে দিল। পানিকে আল্লাহ বললেন, পানি, তোর ভেতরে একটা আসামি পালাইছে, এটারে বাইর কর। আপনারা বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার হুকুমে চলে? আল্লাহ পাক যখন বাইর করে দিতে বলছে, বাতাসেও বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে, লোকটা অস্তিত্ব এসে গেছে। এবার আল্লাহ পাক বান্দাকে বলে, ইরম করলি কেন? এই যে নিজেরে পুরাইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, এমন করলি কেন? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো কেন এমনটি আমি করেছি। আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি, লুকাইবার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, নবীজি বলে, এই আমার বান্দার ভেতরে আমার ডর, আমার ভয় আছে, সে আমার আযাবকে ভয় পায়, আমার ধর পাকড়কে ভয় পায়। তার ভেতরে প্রাপ্ত এই খোদা ভীতিটাই পছন্দ করা, তার জীবনের গুনাহ মাফ করা, আমি তাকে আমার পেয়ারা বানায় নিলাম। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।